আরে না না, করিস না করিস না। কেন, কি হয়েছে? আরে রিভিউ করতে এসে রিভিউ করবো না? হ্যাঁ, রিভিউটা তো করবোই, রিভিউটা করে নি। বাবা, এখানে বাস রেখেছে কে? চোর লাগলো, আবার আছালো। না, রিভিউটা করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রিভিউ নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির রিভিউ। আমি আজকে আপনাদের শেয়ার করতে চলে এলাম এই ইউনিভার্সিটি প্রোস এবং তার সাথে কনসটাও শেয়ার করছি, অর্থাৎ সুবিধা অসুবিধা কী কী হতে পারে। অসুবিধাগুলো সাধারণত স্টুডেন্টদের থেকে পেয়েছি, তাই সেগুলো শেয়ার করছি যাতে আপনাদের ইউনিভার্সিটি বেছে নিতে সুবিধা হয়, এবং যে সুবিধাগুলো রয়েছে বা ইউনিভার্সিটি কী অ্যাক্রিডিটেশনস রয়েছে, কী র্যাঙ্ক রয়েছে, কী অ্যাওয়ার্ড রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি কিন্তু আপনাদের আজকে টপ 15 কলেজেসেরও নাম বলছি, যেটা আমার অন্তত মনে হয় মেবি আপনারা আমার সাথে ডিফার হতেই পারেন। তো ক্যালকাটা ইউনিভার্সিটি কয় প্রতিষ্ঠা হয়েছিল? 24শে জানুয়ারি 1857, 1857-এ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। এবং ইউনিভার্সিটির এই যে প্রথম, কিন্তু ধরতে গেলে এরা যারা এশিয়ার মধ্যে মাল্টিডিসিপ্লিনারি চালু করেছিল ওয়েস্টার্ন স্টাইলে। ইউনিভার্সিটি বর্তমানে 14টা ক্যাম্পাস রয়েছে এবং 151 প্রায় 151টা কলেজেস রয়েছে ইউনিভার্সিটি আন্ডারে, 21টা ইনস্টিটিউট রয়েছে এবং সেন্টার অ্যাফিলিয়েটেড রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে। বুঝতেই পারছেন, একটা বিশাল ইউনিভার্সিটি এবং তার বিশাল বড় ক্যাম্পাস, এবং তার সাথে তার প্রচুর কলেজেস রয়েছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। ন্যাকের দ্বারাও কিন্তু এরা এ গ্রেড ইউনিভার্সিটি, এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত পালক বা মুকুট বা যে অ্যাওয়ার্ডগুলো ইউনিভার্সিটি পেয়েছে আমি সেগুলো একবারে শেয়ার করছি। প্রথমত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেমন ARWU 2020 সাল অনুযায়ী 601 থেকে 700-র মধ্যে র্যাঙ্ক করে ক্যালকাটা ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড 2021 অনুযায়ী 801 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করে সিইউ। তার সাথে কিউএস এশিয়া 2020 অনুযায়ী 139-এ র্যাঙ্ক করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। কিউএস ব্রিক্স 2019 অনুযায়ী র্যাঙ্ক করছে 68-এ। টাইমস ওয়ার্ল্ড 2021 অনুযায়ী সারা বিশ্বের যে ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে 1001 অর্থাৎ 1001-এ র্যাঙ্ক করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার যদি আমি একটু ন্যাশনাল অথবা ইন্ডিয়ান যে র্যাঙ্কিংগুলো সেগুলো একটু শেয়ার করি। প্রথমে ইন্ডিয়ান র্যাঙ্কিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে NIRF র্যাঙ্কিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং প্রত্যেকটা ক্ষেত্রে স্টুডেন্টসদের পরবর্তী কেরিয়ারে বাছার জন্য, এবং স্টুডেন্টরা NIRF-এর র্যাঙ্কিংয়ের ওপর অনেকটা নির্ভর করে বর্তমানে কিন্তু ভর্তিও হয়ে থাকে। NIRF-এর র্যাঙ্কিংয়ে ওভারঅল অনুযায়ী 2020 সালে 11 নম্বরে র্যাঙ্ক করছে সিইউ, অর্থাৎ টোটাল অল ওভার আমাদের ইন্ডিয়ায় যতগুলি ইউনিভার্সিটি আছে তার মধ্যে 11তে রয়েছে কিন্তু NIRF-এর অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি। সেকেন্ড, NIRF-এর যে ইউনিভার্সিটি ওয়াইজে তাদের যে লিস্ট, সেখানে 7 নম্বরে র্যাঙ্ক করছে 2020 সাল অনুযায়ী সিইউ। তার সাথে দ্য উইক ইউনিভার্সিটিস 2019 অনুযায়ী 9 নম্বরে র্যাঙ্ক করছে, এবং আউটলুক ইন্ডিয়া 2020 অনুযায়ী 6 নম্বরে র্যাঙ্ক করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এছাড়াও প্রচুর ইউনিভার্সিটি বা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং প্রত্যেক বছর ধরতে গেলে ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন পালক যুক্ত হয় তার মাথায়। এবং এই ইউনিভার্সিটি কি পড়াশোনা করাচ্ছে, প্রথমত দেখুন, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ল থেকে শুরু করে, ট্র্যাডিশনাল BA BSc BCom এবং তার মাস্টার্স, PhD, পোস্ট ডক্টরাল থেকে শুরু করে প্রায় সমস্ত ডিসিপ্লিনের উপরই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বর্তমানে পড়াশোনা করায়। এবং এক্ষেত্রে স্টুডেন্টসদের অনেক সুবিধা থাকে, সেটা হচ্ছে তারা কিন্তু এখান থেকে গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে, পোস্ট PhD করার প্ল্যান করতে পারে, অথবা PhD কমপ্লিট করার পরও তারা কিন্তু পোস্ট ডক্টরালের দিকেও যেতে পারে। অর্থাৎ হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসদের অনেক সুবিধা থাকে, যেহেতু ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্ট আছে, এবং ইউনিভার্সিটি যেহেতু পোস্ট ডক্টরাল অবধি সুবিধা দিয়ে থাকে। এবং এখানে নাম্বার অফ থিসিস প্রত্যেক বছর বের হয় ইউনিভার্সিটির আন্ডারে। এবং এবার আমি যদি একটু বলি যে ইউনিভার্সিটিতে আগে কারা কারা পড়াশোনা করেছে, আপনারা অনেক নামই জানেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি পড়াশোনা করেছেন। অমর্ত্য সেন পড়াশোনা করেছেন। কিছুদিন আগে যিনি ইকোনমিক্সের ওপর নোবেল পেয়েছেন, অভিজিৎ ব্যানার্জি, তিনিও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এছাড়া তো আমাদের মেঘনাথ সাহা থেকে শুরু করে নোটেবল অ্যালুমিনি রয়েছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। একটা বড় কারণ হচ্ছে ইউনিভার্সিটির এত বছর ধরে তার কার্যকলাপ চালিয়ে যাওয়া, এবং তার সাথে ইউনিভার্সিটির এত পরিমাণে র্যাঙ্কিং থাকে, তার ফলে যারা যারা নতুন স্টুডেন্ট আছে তারা সব থেকে আগে আগ্রহী হয় সিইউর আন্ডারে অ্যাডমিশন নেওয়ার জন্য। তোমরাও যারা ভিডিও দেখছো, তোমরাও যারা সিইউর আন্ডারে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদেরও জানাই বিশাল বড় বেস্ট অফ লাক। ভবিষ্যতে তোমরাও কিন্তু এরকম প্রতিষ্ঠিত অ্যালুমিনি নিশ্চয়ই হয়ে উঠবে। চলুন দেখে নিচ্ছে এবার কর্নসগুলো। তো কর্নসগুলো আমি কিন্তু স্টুডেন্টদের মাধ্যমে পেয়েছিলাম, মেবি আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন।
প্রথম কনস যেটা ফার্স্ট অফ অল স্টুডেন্টরা খুব বলেছে সেটা হচ্ছে সিলেবাস। দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেমিস্টার ওয়াইজে পড়াশোনা করা হয়, অর্থাৎ 6 সেমিস্টারে পড়াশোনা করানো হয়। প্রত্যেকটা সেমিস্টার আপনার 6 মাস করে থাকে। এইভাবে কিন্তু আপনি 3 বছরের কোর্সটা কমপ্লিট করতে পারছেন। ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটি বড়সড় অভিযোগ, বিশেষ করে এই সিলেবাস নিয়ে, যেহেতু আমি নিউট্রালি এটা শেয়ার করছি, তাই মেবি আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন। যদি না হন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সিলেবাস যেটা বলছিলাম, সিলেবাস নিয়ে কিন্তু একটা বিশাল কমপ্লেন। প্রথমত স্টুডেন্টদের বক্তব্য অনুযায়ী যে আপনি ধরুন ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনাকে থার্ড সেমিস্টারে একটা পার্ট আছে, একটা সাবজেক্ট আছে, সেইটা না কমপ্লিট করলে আপনি ফার্স্ট সেমিস্টারে সেই সিলেবাসটার সেই পয়েন্টটা বা সেই সাবজেক্টটা বা সেই অধ্যায়টা আপনি বুঝতেই পারবেন না। তো ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস মেবি দেখতে আপনার খুব ছোট লাগবে, কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। এবং ধরতে গেলে আপনাকে ফার্স্ট সেমিস্টার পড়তে পড়তে থার্ড সেমিস্টারটাকে উঁকি মেরে আসতে হয় ফার্স্ট সেমিস্টারে সেই পয়েন্টটা বোঝার জন্য। তাই ইউনিভার্সিটিতে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে আপনাকে কিন্তু অনেক সময় ন্যাশনাল ইন্টারন্যাশনাল বইপত্রও পড়াশোনা করতে হবে আপনার সিলেবাস কমপ্লিট করার জন্য। আরও একটা বড় প্রেশার থাকে যে 5 মাসের মধ্যে সিলেবাস করে 1 মাসের যে পরীক্ষা, 6 মাসের যে সেমিস্টার, সেটা কমপ্লিট করতেও কিন্তু স্টুডেন্টদের অনেক অসুবিধা হয়। যদিও আমি আজকের এই করোনা আবহে যেভাবে পড়াশোনা চলছে সেটাকে বাদ দিয়ে গতানুগতিক পড়াশোনার ক্ষেত্রেই বলছি। তো তার জন্য সিলেবাসটা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে থাকে এবং সেগুলোকে পড়াশোনা করতে হবে। যারা চাইছে এবং যাদের প্ল্যানিং রয়েছে যে আমি সারাক্ষণই পড়াশোনার মধ্যে থাকবো, তাদের কিন্তু এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। এবারে আমি যদি সেকেন্ড পয়েন্টটা আনি, যেটা স্টুডেন্টদের মাধ্যমে পেলাম, এবং এটা হচ্ছে মোস্ট বা বলতে পারেন সব থেকে বেশি এই অভিযোগটাই পাওয়া গেছে, সেটা হচ্ছে মার্কস অ্যান্ড পার্সেন্টেজ। অ্যাকচুয়ালি বর্তমানে যদি কোভিড পরিস্থিতির ওবিই পরীক্ষাকে আমরা বাদ দিয়ে সরিয়ে রেখে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি মার্কস বা পার্সেন্টেজটাকে একটু দেখি, সিইউর তরফ থেকে কিন্তু মার্কস বা পার্সেন্টেজ খুব তোলা খুবই মুশকিল। কি হয়ে থাকে সাধারণত, স্টুডেন্টদের বক্তব্য অনুযায়ী যে অন্য ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করলে মেবি তারা 90% পেয়ে যেত, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বলে তারা কিন্তু 60% পাবে কিনা সন্দেহ। এবং সিইউর যে মার্কসটা দেওয়া হয় সেটা অন্যান্য ইউনিভার্সিটির সাথে তারা যদি কম্পেয়ারও করতে যায়, সেক্ষেত্রেও তারা দেখে যে অনেকটাই কম। এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো পার্সেন্টেজ তুলতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। তাহলে আমি বলবো না যে কেউ 80% পায় না, নিশ্চয়ই পায়। তার মানে সে ধরতে গেলে 110, 120 নাম্বারের মতন পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিয়ে বসেছিল। মানে আপনি যদি 90 পাওয়ার প্রিপারেশন নিচ্ছেন, আপনি মেবি 60-65 পেতে পারেন, তাতে মন খারাপ করার কিছু নেই। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির নম্বর কিন্তু এভাবেই দেওয়া হয় এবং এখানে কিন্তু হাত খুলে নম্বরের কোনো ব্যাপারই নেই। এবং এটাও বলি যে অনেক ইউনিভার্সিটি আছে সেখানে ধরতে গেলে সেকেন্ড ক্লাস এখন দেওয়াই হয় না, সব জায়গায় ফার্স্ট ক্লাস দেওয়া হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট ক্লাসের সংখ্যাও পাবেন, সেকেন্ড ক্লাসের সংখ্যা বেশি পাবেন, এবং অন্যান্য তো রয়েছেই ফার্স্ট ডিভিশন। তো তার জন্যই মার্কস নিয়ে কিন্তু সিইউতে স্টুডেন্টদের প্রচুর কমপ্লেন থাকে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ধরতে গেলে একটা গিফট। সেই গিফটটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি। অনেক স্টুডেন্টরা তারা বলেছে এবং তারা দাবি করেছে যে তারা বারংবার সাপ্লি পেয়েছে। সাপ্লি মানে হচ্ছে কোনো বিষয়ে ব্যাক পাওয়া, কোনো বিষয়ে একটা ফেল করা। সেই বিষয়ে ফেল করলে পরে ইউনিভার্সিটির সুযোগ দেয় আপনাকে সেই সাপ্লিটা ক্লিয়ার করার জন্য। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা স্টুডেন্টদের থেকে জানা গেছে যে বারংবার কিন্তু সাপ্লি পরীক্ষা তাদের দিতে হয়, অনেক সময় একবারে ক্লিয়ার হয় না। এবং ইউনিভার্সিটির এই সাপ্লি চলে আসলে কিন্তু অনেকে আছে যারা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার পাশ করে গেলেও তাদের একটা সাপ্লির জন্য তারা কিন্তু আটকে বসে থাকে। তো এই ক্ষেত্রে সাপ্লিমেন্টারিটা কিন্তু ইউনিভার্সিটিতে রয়েছে এবং তোমরা যারা পড়াশোনা করার প্ল্যান করছো তারা ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে তোমরা সাপ্লিটা না পাও। এর সাথে আমি তোমাদের আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা কিন্তু আমি নিজে দেখেছি। সেটা হচ্ছে 2020 সালে ডিসেম্বর মাসে ক্যালকাটা ইউনিভার্সিটির সাপ্লি পরীক্ষা হয়েছিল। সেই সাপ্লি পরীক্ষাতে কিছু স্টুডেন্ট আছে, যেহেতু অনলাইনে পরীক্ষা হচ্ছে, ওবির মাধ্যমে পরীক্ষা হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে কি হলো, স্টুডেন্টগুলো অ্যাবসেন্ট চলে এলো। অ্যাবসেন্ট মানে হচ্ছে তারা টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য অ্যাবসেন্ট পেয়েছে। পরীক্ষা তারা দিয়েছে, ঠিকঠাক সময়ে তারা খাতা জমা করেছে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে বলে ইউনিভার্সিটি তাদের রেজাল্টে নট ফাউন্ড অথবা অ্যাবসেন্ট করে দিয়েছে। এক্ষেত্রে যেটা ঘটনা ঘটলো, ডিসেম্বর থেকে বলতে গেলে এখন জুলাই মাসের শেষের দিক হয়ে গেল, এখন অবধি কিন্তু অনেক স্টুডেন্টদের প্রবলেম সলিউশন হয়নি। তাই এই ক্ষেত্রে যারা সাপ্লি ক্যান্ডিডেট ছিল বা যাদের এক বিষয়ে বা কোনো অসুবিধা ছিল, অথবা যারা আগেরবার ইভেনেরও পরীক্ষা দিয়েছিল, মেবি তাদের কোনো না কোনো সাবজেক্টে যাদের অ্যাবসেন্ট চলে এসছে, ডিসেম্বর থেকে ধরতে গেলে জুলাই কেটে গেছে, আর কিছু মাস পর ডিসেম্বরে চলে আসবে, তাদের কিন্তু প্রবলেম সলিউশন হয়নি। স্টুডেন্টরা বারংবার কিন্তু এর জন্য অভিযোগ জানাচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে। কিছু প্রবলেম সলিউশন হলেও এখনও অনেকটা প্রবলেম কিন্তু সলিউশন বাকি। তো তার ফলে সাপ্লি পেলে কিন্তু চলবে না, এমনভাবেই পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হবে যাতে তুমি উইদাউট সাপ্লিমেন্টারি পুরো পরীক্ষাটা কমপ্লিট করে পুরো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো।
4 নম্বর, আমি 4 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে এক্সাম। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টদের এটাও অভিযোগ রয়েছে আমি ওবির সাথে কিছু গোলাচ্ছি না, বর্তমান পরীক্ষার সাথে কিন্তু গোলাচ্ছি না। অনেক স্টুডেন্টদের এটা কোয়েশ্চেন যে সিইউ ঠিক পরীক্ষার কিছুদিন আগে রুটিন দেয়, পরীক্ষার কিছুদিন আগে জানায় যে তোমার এই দিন ধরে পরীক্ষা, এবং যে প্র্যাকটিক্যাল এক্সাম যেটা হয়ে থাকে সেটাও কিন্তু পরীক্ষার কিছুদিন আগে তারা নিয়ে থাকে। ধরতে গেলে পরীক্ষার 2 দিন আগে অবধি প্র্যাকটিক্যাল শেষ হয়। তো স্টুডেন্টরা প্র্যাকটিক্যালে মনোযোগ দেবে নাকি থিওরিটিক্যালে মনোযোগ দেবে, তো এরকম কিন্তু এক্সাম নিয়ে কিছু পয়েন্ট স্টুডেন্টদের উঠেছে। এবার যদি আমি চলে আসি 5 নম্বর, 5 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে যে দেখুন এটা হচ্ছে একদম জেনারেল পয়েন্ট। মেবি যেহেতু ইউনিভার্সিটি খুব বড় ইউনিভার্সিটি, 151 প্লাস 21টা ইনস্টিটিউট, এতগুলো ক্যাম্পাস রয়েছে 14টার ওপর, তার জন্য এরা এই ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট গ্রিভেন্স সেল যেটা, অর্থাৎ আপনার ধরুন কোনো অসুবিধা হলো, মেবি ধরুন আপনি কোনো সাবজেক্টে সাবলি পেয়ে গেছেন যে কিন্তু আপনি সাবজেক্টটা ভালো পরীক্ষা দিয়েছেন, রিভিউয়ের পরেও ধরুন কোনো প্রবলেম এলো বা টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য ধরুন আপনার এরকম অ্যাবসেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনি যে গ্রিভেন্স সেলে গিয়ে কমপ্লেন জানাবেন সেই জায়গাটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি খুবই কম। কারণ আমরা যারা অন্তত যারা বিশেষ করে স্টুডেন্টরা যারা মাঠে নেবে যারা কাজ করে, যারা স্টুডেন্টরা যারা এই পরিস্থিতির শিকার হয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু এত বড় ইউনিভার্সিটি, তাই এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের গ্রিভেন্স সেল বলে সেরকম কিছু থাকে না। মেবি গ্রিভেন্স সেল থাকলেও, মেল আইডি থাকলে, সব কিছু থাকলেও সেরকমভাবে সঠিকভাবে সবসময় কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায় না, যেহেতু এদের এত পরিমাণে স্টুডেন্ট থাকে ইউনিভার্সিটির আন্ডারে। এবার আমি যেটা 6 নম্বর রেখেছি, 6 নম্বরের মধ্যে যেটা হচ্ছে প্লেসমেন্ট। ইউনিভার্সিটির আন্ডারে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সমস্ত কোর্সই ধরতে গেলে করানো হয়। এরা কিছু কিছু ক্ষেত্রে প্লেসমেন্ট দিলেও জেনারেল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি কোনো প্লেসমেন্ট ড্রাইভ করায় না। তোমরা যদি আজকাল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখো, তারা কিন্তু বিএ, বিএসসি, বিকম, গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের পরেও তারা, বা লয়ের মাস্টার্সের পরে বা এলএলবি করার পরেও তারা কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকে, একটা প্লেসমেন্ট ড্রাইভ করিয়ে থাকে, অন্তত ক্যাম্পাস ইন্টারভিউ করিয়ে থাকে। তোমরা যারা সিইউর আন্ডারে গ্র্যাজুয়েশন করার প্ল্যান করছো, তোমাদের কিন্তু কোনো কলেজ থেকে, খুব কম কলেজই আছে যারা প্লেসমেন্ট আলাদা করে দিয়ে থাকে বা প্লেসমেন্টের ড্রাইভ দিয়ে থাকে। এখানেই বলছি রাজ্যের এরকম অনেক ইউনিভার্সিটি আছে, সরকারি ইউনিভার্সিটি, তারা কিন্তু এই প্লেসমেন্টের সুযোগটা দেয়, অর্থাৎ ক্যাম্পাসের ইন্টারভিউটা অবধি করায়। তারপরে তো ক্র্যাক করতে পারলে কি পারলে না সেটা তোমার ব্যাপার, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি এরকম কিন্তু খুবই কম পাবে। তা আমি তোমাদের টোটাল 6টা পয়েন্ট বললাম, যে 6টা পয়েন্টের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ডিস্টার্ব করছে প্রচুর কি, আচ্ছা চলো একটা গানই শুনে নি প্রথমে, 2 মিনিট, হ্যাঁ বেশি না। আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার, পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়ার দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়, জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। না না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তো গান শুনে নিলে, তো এবার চলুন দেখে নিচ্ছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে টপ 15 কলেজ। যদিও এটা আমি আমার নিজের মতন বানিয়েছি, আপনারা সাথে ডিফার হতেই পারে, আমি কিছু স্টুডেন্টদের ডেটা থেকে এটা বানিয়েছি। প্রথম রেখেছি আমি যেটা, এবং আমি 1 to 15 জাস্ট বলছি পরপর, র্যাঙ্কিংগুলো আপনারাই দিয়ে দেবেন। টপ 1-এ আমি যেটা রেখেছি লরেটো কলেজ, সেকেন্ড যেটা রেখেছি বেথুন কলেজ, 3 নম্বরে রেখেছি আমি লেডি ব্রাহ্মণ, 4 নম্বরে রেখেছি আমি মৌলানা আজাদ কলেজ, 5 নম্বরে রেখেছি আমি স্কটিশ চার্চ কলেজ, 6 নম্বরে রেখেছি আমি আশুতোষ কলেজ, 7 নম্বরে রেখেছি আমি সিটি কলেজ, 8 নম্বরে রেখেছি আমি জয়পুরিয়া কলেজ, 9 নম্বরে রেখেছি আমি হেরম্বচন্দ্র কলেজ অথবা শিরিশচন্দ্র কলেজ অর্থাৎ সাউথ সিটি মর্নিং এবং ডে, 10 নম্বরে রেখেছি আমি বেহালা কলেজ, 11 নম্বরে রেখেছি আমি নরসিংহ দত্ত কলেজ, 12 নম্বরে আমি রেখেছি লালবাবা কলেজ, 13 নম্বরে আমি রেখেছি গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়, 14 নম্বরে আমি রেখেছি গুরুদাস কলেজ, 15 নম্বরে আমি রেখেছি ফকিরচাঁদ কলেজ। তো এই টোটাল 15 কলেজ, এটা আমার অন্তত মনে হয় বেস্ট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। মেবি আপনারা আমার সাথে ডিফার হতে পারেন, কিছু প্রাইভেট কলেজ আছে সেগুলোর আমি নাম বললাম না, সেই প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অ্যাডমিশন নিতেই পাচ্ছেন।
ভালো থাকবেন সবাই। কেমন লাগলো রিভিউটা জানাবেন, অন্য কোন ইউনিভার্সিটি রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, এবং এই প্রস এবং কনস দুটো জিনিস যেটা বললাম এটা কেমন লাগলো জানাবেন। যদি কারোর ভিডিওটাতে খারাপ লেগে থাকে তাহলে সরি চেয়ে নিচ্ছি, আমি স্টুডেন্টসদের যে ফিডব্যাক সেটাই শেয়ার করলাম মাত্র। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট।